হাই এভরিওয়ান, ঘটি হাতা ব্লাউজ কী করে তোমরা বানাবে আজকে আমি সেই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি অস্ত্রতে কাটিং করে নিয়েছি ব্লাউজের মাপ, যেরকমটা তোমরা জানো করে নেবে। এরপর আমি যে মেন কাপড় সেটার ওপর বসিয়েছি এখানে, এবং ওই 2.5 ইঞ্চি দূরত্বে মাপ নিয়ে সেখানে কাটিং করে নিতে হবে। ঠিক প্রথমের দিকটা তো একই রকম করতে হবে। আর এখানে যে পট্টিটা দেখতে পাচ্ছ সেই পট্টিতেও সেম একই রকমভাবে 2.5 ইঞ্চি দূরত্বে কাটিং করে রাখতে হবে। তো এবার ওই যে মেন মাঝখানে ছোট কাট লাগিয়েছি ওখানে বসিয়ে দুটো কাপড়কে ছোট ছোট এভাবে কুচি আমি এখানে করে নিয়েছি। তোমরা এই কুচিটা খুব সুন্দর করে এবং সাবধানে করবে। কুচিটা যত সুন্দর হবে দেখবে ব্লাউজটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ওই লাস্ট যেখানে আমি কাট লাগিয়েছিলাম অতদূর পর্যন্ত আমি ছোট ছোট কুচি করে নিয়েছি, এবং তার উপর আমি আবার ডবল সেলাই করে নিয়েছি। এবার এক পাশটা হলো এবং আর এক পাশটা যত দূর পর্যন্ত আমি ছোট কাট লাগিয়েছি ঠিক তত দূর পর্যন্ত ছোট ছোট আমি এখানে কুচি করে নিচ্ছি। তবে আমার এখানে পট্টিটা একটু ছোট হয়ে গিয়েছে, কারণ এই ব্লাউজটা আমি অনেক দিন আগে কাটিং করেছিলাম এবং এর মেন পট্টিটা একটা পট্টি আমি হারিয়ে ফেলেছি। তো সেই জন্য আমাকে মেকআপ করার জন্য পট্টিটাকে একটু কেটে নিতে হয়েছে, যাতে দুটো ব্লাউজে হয়। সেই জন্যই আমার এখানে পট্টিটা একটু ছোট হয়ে গিয়েছে। তবে তোমরা এটা অবশ্যই 2 ইঞ্চি পট্টি রাখবে। এবার যদি তোমরা ইচ্ছে করে তোমাদের, তো সেক্ষেত্রে তোমরা একটু বেশিও রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো যাই হোক, আমি যেহেতু আমার কিছু করার ছিল না তাই আমি ছোটোই রেখেছি। এরপর আমি যে পট্টিটা লাগিয়েছি এবার সেটার উপর একটা চাপ সেলাই আমি এখানে করে নেব, এবং এই চাপ সেলাইটা করলে তবেই এই পট্টিটাকে পেছন দিকে ফ্লিপ করে আবার সেলাই করতে একটু সুবিধে হবে। তো এবার দেখতে পাচ্ছ ওপরেও আমি 2.5 ইঞ্চি মাপের দূরত্বে কাট লাগিয়েছিলাম। তো সেইটাকেই আমি ছোট ছোট কুচি যে ফেলেছি সেটাকে সুন্দর করে সাজিয়ে তার উপর আমি একটা সেলাই করে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি ঠিক তোমরা সেভাবেই করবে, এবং এটা করলে এটা যদি ভালো করে সাজিয়ে থাকো তবেই কিন্তু এখানে কুচিটা ভালো দেখতে লাগবে। তো ঠিক যতদূর ওই 2.5 ইঞ্চি মাপের কাট লাগিয়েছিলাম সেগুলোকে একসাথে সাজিয়ে আমি এখানে সেলাই করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি সেলাইটা করেছি কিভাবে। তো দেখতেই পাচ্ছ ওখানে কি সুন্দর পাফ হয়েছে। এরপর যে অস্ত্রটা রয়েছে সেটা সোজা দিকে রেখে একটা সেলাই করে নিতে হবে। সেলাই করার পর তার উপর চাপ সেলাই দিয়ে সেটাকে উল্টে নিতে হবে, এবং উল্টানোর পর বাকি যে অংশটা রয়েছে সেখানে আমি সেলাই করে নিয়েছি। তো বাকি যে অংশটা পড়ে রয়েছে সেটাকে আমি কাট করে নিলাম, এবং দেখতেই পাচ্ছ আমার ব্লাউজটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি এটা প্রিন্সেস কাট ব্লাউজ করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক